thicknessটা দাও, thickness তো ততটুকু ভারী, এগুলো বইয়া দাও। না 1 ইঞ্চির বেশি হবে। দেওয়ার কথা কারণ সিরিয়াল দেখছেন কত দেওয়ার কথা। এটা ঢালাই 1 ইঞ্চি। এটা না তো, এটা আয়রন আছে, এটা নিচে 3 ইঞ্চি হইতে হইব। 3 ইঞ্চি হইতে হইব আর এগুলো তুলে নিয়ে যান সামনের থেকে। ওই যে দেখেন তো খোয়া মাটি দেখেন না। দুইটা গ্রুপ আছে না? সমন্বয়কারী উজ্জ্বল চন্দ্র মণ্ডল। আমি পৌরসভায় যেই বাজেটটা হয়েছে, যে কাজগুলো চলতেছে, সেই কাজগুলো নিয়ে আমি আগেও প্রতিবাদ করেছি, এখানে বলেছিও, প্রশাসনকেও জানিয়েছি যে কাজগুলো নিয়ে অনিয়ম হইতেছে এবং কি যারা কাজগুলো করতেছে মূলত তারা কাজগুলো পায়নি। যে টেন্ডারটা পাইছে তার থেকে তারা কিনে এনে তারপর কাজগুলো করতেছে, সেই কাজগুলোকে তারা অনিয়ম করতেছে। এই প্রতিকারটা আমরা আসলে মূলত কীভাবে পাবো? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালেহ আকরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুর জেলার সদস্য সচিব হিসেবে আছি এবং ভেদরগঞ্জ উপজেলার একটি আছি। আমাদের ভেদরগঞ্জে একটা কাজ চলতেছে, পৌরসভার কাজ, সিটি সিআরবির কাজ, এটা রোডের কাজ ম্যাক্সিমামই, নতুন রোড আছে, সংস্কার আছে কিছু। তো এটা হলো পূর্বের কাজ, 24-এর আগের কাজ এটা। তো দেখা যায় এটা মাদারীপুরে একটা কন্ট্রাক্টর পাইছিল, উনি কাজটা করতে পারেন। তো আমাদের ভেদরগঞ্জ কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কাজগুলো নেয়, তো কাজের মানটা খুব সন্তুষ্টজনক না। আমরা জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করি, তো সে জায়গায় জনগণের অনেক ধরনের কমপ্লেন দিচ্ছে যে এই কাজগুলো অনেক নিম্নমানের হইতেছে, অনেক প্রজেক্টে, অনেক সাইডে। তো একাধিকবার আমাদের প্রশাসনিক যারা কর্মকর্তা তাদের জানানো হয়েছে, তারা কিছু কিছু জায়গায় কাজ করছে, কিছু কিছু জায়গায় হয়তো দায়িত্ব অবহেলা করছে। আমাদের পৌরসভার যে সিটি সিআরবি কাজের যে চলমান কাজটা আছে, এই কাজটা মূলত আরও 1 বছর আগে টেন্ডার হয়েছে। এই কাজটার জন্য মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগে একটা ট্রেনিং নিতে হয়, কিন্তু এখন আমরা দেখতে পাইতেছি যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ করতেছে, এরা মূলত সেই ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আসলে সংযুক্তই না, অ্যাফিলিয়েটেড না, যারা আসলে ট্রেনিংটা নিয়েছে। এই মূল ট্রেনিংটা নিয়েছিল, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল হচ্ছে মাদারীপুরের একটা প্রতিষ্ঠান। তো সেখান থেকে তারা আসলে এখানে কাজ করতে পারতেছে না স্থানীয় প্রভাবশালীদের কারণে, যে কারণে স্থানীয় ঠিকাদাররা এখানে বলতেছে তারা 70% লেসে কাজগুলো ক্রয় করে নিয়ে আসছে। তো 70% কাজে যদি লেসে যদি কাজটা ক্রয় করে নিয়ে আসে, তাহলে এখানে অলরেডি 30% মাইনাস হয়ে গেছে। আর যেই 70% কাজ হচ্ছে, এখানেও ভালো মানের সিমেন্ট রড যে ব্যবহার হচ্ছে সেটা নিশ্চিত করা যেতেছে না, কারণ 70% এখানে কম হওয়ার কারণে। আমি আবুল বাসার চোকদার, মেয়র, ভেদরগঞ্জ পৌরসভা, শরীয়তপুর। সিটি সিআরপি প্রকল্পের প্রথম টেন্ডার 19/3/2024 আহ্বান করি। পরবর্তীতে এই টেন্ডার প্রক্রিয়া কাজ সম্পন্ন করতে ইঞ্জিনিয়ার সাহেব যথেষ্ট সময় ক্ষেপণ করেন
এর পরবর্তীতে সরকার পরিবর্তনের সাথে সাথে আমারও পরবর্তী সময় 18 আগস্ট আমিও পৌরসভা থেকে অপসারণকৃত হই। তো পরে কিভাবে এই পাওয়ার কোয়ার্টার 25 সালের ফেব্রুয়ারিতে হয় এটা সম্বন্ধে আমার জানা নেই, এবং কাজ চলমান আছে। এর মান নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি আসলে সরজমিনে যেতেও পারিনি, দেখতেও পারিনি। প্রক্রিয়া ছিল সম্পূর্ণ নিয়ম অনুযায়ী, কিন্তু ওয়ার কোয়ার্টার কীভাবে হয়েছে এটা আমার জানা নেই। মানে আর একটা বিষয় হচ্ছে যে এটা আমাদের স্যারদের সাথে পারমিশন নিয়ে আমাদের এগুলো বলতে হবে বা ই করতে হবে। এটা অনিয়মের ব্যাপারে আপনি কি বক্তব্য? এই সময় তো আমি ছিলাম না, এটা বিষয়ে আমি জানি না। যে যোগদান করেছি জানুয়ারি মাসে 19 তারিখে, এর 1 মাসের মাথায় আমরা প্রশিক্ষণে যাই সার্ভিস একাডেমি ট্রেনিংয়ে। তো সেই দিক থেকে 2 মাস ট্রেনিং করার পর আমি আসি। তো সিটিসিআরপি প্রকল্প যোগদান করার পর, প্রশাসক হিসেবে যোগদান করার পর আমি সেই সম্পর্কে ব্রিফটা নেওয়ার পর দেখি তখন পর্যন্ত সেটা ওয়ার্ক করা তখন হয়নি। আমি প্রশিক্ষণে চলাকালীন সময় বা যখন আমি স্টেশন ছিলাম তখন এটা ওয়ার্ক করাটা হয়। তো সেই প্রেক্ষিতে ট্রেনিং থেকে আসার পর হচ্ছে সেটা কার্যক্রম বাস্তবায়নের জন্য হচ্ছে উদ্যোগ গ্রহণ করার জন্য হয়। সেই দায়িত্ব নেওয়ার পর থেকে, অর্থাৎ যখন কার্যক্রম শুরু হবে তখন থেকে কিন্তু আমরা যখন কার্যক্রম শুরু প্রত্যেকটা সময় কিন্তু আমি ভিজিট করেছি, বিভিন্ন সাইটগুলো ভিজিট করেছি, এবং প্রত্যেকটা ভিজিটের সময় শুধু আমরা একটা জিনিস নিশ্চিত করেছি যে শিডিউল যেটি ধরা ছিল সিটিসিআরপিতে প্রকল্প, সেই শিডিউল যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, শিডিউল অনুসারে কাজের মান যাতে শতভাগ নিশ্চিত করা হয় সেটার উপর বারবার জোর দিয়েছি। এবং আরেকটি বিষয় আমরা জোর দিয়েছি যে প্রকল্পের যারা কর্মকর্তা, মনিটরিং কর্মকর্তা আছেন তারা যেন প্রত্যেকটা কাজ ফিনিশিংয়ের আগে যেন ভিজিট করে। এবং আমি নিজেও কিন্তু তাদের সাথে কথা বলেছি, টিমের সাথে কথা বলেছি, আপনারা এসে ভিজিট করে যান, আপনারা যদি দেখে স্যাটিসফাইড হন তাহলে পরবর্তী ফিনিশিং কাজটা তারা যাবে। আমি নিজেও ভিজিট করেছি, ইঞ্জিনিয়ার যিনি আছেন সার্ভিস ইঞ্জিনিয়ার তিনিও ভিজিট করেছেন, তিনিও প্রত্যেক কর্মকাণ্ড দেখেছেন। তো এর মধ্যে যদি কোনো ধরনের যদি থাকে তাহলে সেটার জন্য আমরা যথাযথ অ্যাকশন নিব। আমি প্রকল্প অফিসকেও আমরা সেটা অবহিত করবো যে কোন জায়গায় যদি কোনো থাকে, বিচ্যুতি থাকে, সেটা আমরা করবো। তবে প্রকল্প বাস্তবায়নে আমাদের দিক থেকে শতভাগ আন্তরিকতা আছে এবং আমরা সর্বোচ্চ পরিমাণ এটার কোয়ালিটি এনশিওর জন্য প্রতিবার আমরা তাগিদ দিয়েছি। দরপত্র আহ্বানের 1 বছর পরে চুক্তিপত্র হলো, এই বিষয়ে যদি আমরা একটু ব্যাখ্যা দিতেন। দরপত্র আসলে আমি তো এসেছি হচ্ছে মানে বেশি দিন হয়নি, আমি আসার 1 মাসের মাথায় প্রশিক্ষণে চলে যাই। এটি সম্ভবত 24 সালের মার্চ মাসে এটি টেন্ডারটা হয়, ওয়ার্ক অর্ডার হয় ফেব্রুয়ারি মাসের দিকে 25 সালে, আর আমি এখানে এসে যোগদান করি জানুয়ারি 25 সালে। এসে 1 মাসের মাথায় প্রশিক্ষণে যাই। তো এই বিষয়টি আসলে প্রকল্প অফিস মনে হয় সেটা করতে পারবে। কাজের অগ্রগতি টিম কিন্তু তারা মনিটরিং করে এসছেন, তাদের যে পর্যালোচনা, তাদের যে সুপারিশ, সেই প্রেক্ষিতে হচ্ছে তারা বিলের জন্য হচ্ছে আবেদন করেছেন সমস্ত দিক থেকে। তো এটা প্রকল্প অফিস থেকে কিন্তু তারা কিন্তু বলেছেন যে এত % কাজ কিন্তু অগ্রগতি সফল হয়েছে। সেই প্রেক্ষিতে তারা হচ্ছে তার কত %, এটাও কিন্তু আবার এই প্রকল্পে বলা আছে কত % কাজ শেষ হলে কত % তারা পাবে। তো সেই শিডিউল অনুসারে তাদেরকে সেটা জমা দিতে বলেছে। এখানে যোগদান করার পরপরই আসলে যেটা হয়েছে যে এটার আমাদেরকে কুয়াকাটা একটা 3 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে এবং সেখানে আমরা আসলে এই প্রজেক্ট সম্পর্কে প্রথম জানতে পারি। এবং আমি ওই ট্রেনিংটা শেষ করার পরপরই এসে এখানকার কাজটা দ্রুত গতিতে শুরু করার চেষ্টা করেছি এবং বর্তমানে 2টি প্রকল্পে মোট 23টি কাজ, রোডের কাজ চলমান রয়েছে 34 কোটি টাকার। আমি এই পর্যন্ত আসলে সেরকম কোনো বড় অভিযোগ পাইনি। আশা করি কাজগুলোর মান ভালো হয়েছে, বাকিটা আপনারা বলতে পারবেন। আমি ওই যে বললাম যে আমি প্রকল্পের কথা জানতে পারবো, তারপরেই না কাজ শুরু করব, বা এটা আমি আসার পরেই আসলে এটা প্রক্রিয়াধীন পাইনি। আমাদের ইউনোদেরকে জানানো হয় যে এই প্রকল্পের আওতাধীন যে সকল ইউনোরা ছিলেন তাদেরকে ওই ওয়ার্কশপের মাধ্যমে জানানো হয় এই প্রকল্পের বিষয়ে, এবং আমরা যখন জানতে পেরেছি আমরা ফিরে এসে কিন্তু কোনো কাল বিলম্ব না করেই কাজটা শুরু করেছি।